ভালো না লাগতো তাহলে আমরা পটুয়াখালী করে এখানে আসতাম। আমাদের দল আনে নাই, দলের কেউ আনে নাই, কেউ আমাদের খরচা দেয় না যে খরচাতেই যাও। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশিতে আত্মহারা। আপনি জানেন বছরে বিগত 17 বছরে আমাদের মা গণতন্ত্রের মাপসের নেত্রী বেগম খালেদা জিয়া যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের কাছ থেকে সহ্য করেছে, এই জন্যই আমরা মজলুম নেত্রীকে, আমাদের মাকে আমরা দেখতে এসেছি। শুধু আমি বিএনপি করি, এই দল করি, এই দলের প্রতিগুলো ধানের শীষ। যেহেতু আমাদের জিয়াউর রহমানই এই ধানের প্রতীক দিয়ে গেছে, আমরা এই ধানের শীষ নিয়ে আছি, থাকবো। যেহেতু আমাদের মা বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল, বাহিরে গেছে, সেখান থেকে আসতেছে, তার সাথে আমাদের দুটো বোন তারেক রহমানের ওয়াইফ এবং কুকুর আরাফাত রহমান কুকুর ওয়াইফ, তারা আসতেছে। এই খবর শুনে আমি এখানে এসেছি। যেহেতু আমি মামলায় ছিলাম, মামলা আছে, তো সেই জন্য হয়তো ওই যেমন এমন সময় গেছে, ওই সময়টার কালে কোনো আত্মীয় স্বজন পর্যন্ত স্থান দেয় নাই। কেন দেয় না? যে বিএনপির নাম শুনলেও হাতে নামে মামলা। যারা যারা বিএনপি করে ওই আত্মীয় স্বজন জড়াবার চেষ্টা করে, বিভিন্ন হয়রানি অত্যাচার নির্যাতন করার চেষ্টা করে। ওই কারণে আমি বেশিরভাগই ওই প্রায় ধান খেতে থাকতাম। যখন পুলিশ টুলিশ আসতো, আমরা পালাবার জায়গা পাইতাম না, পালাইতাম। যখন প্রশাসন চলে যেত, আবার আমরা বাইরে আসতাম, ওই মিছিল মিটিং করতে যাইতাম। কিন্তু করতে গেলে পালাবার জায়গা পাই না, হয়তো যেখানে ধান বন্টন পাইছি হয়তো দৌড়ে ঢুকে গেছি। ওই বিভিন্ন ইস্যু নিয়েই আমাদের এইটা প্রোগ্রামটা করা। আর আমি এই ধানের এটা করা অনেক ভালো না লাগতো তাহলে আমরা পটুয়াখালী করে এখানে আসতাম। আমাদের দল আনে নাই, দলের কেউ আনে নাই, কেউ আমাদের খরচা দেয় না যে খরচাতেই যাও, তাও না। আমি দলকে ভালোবাসি, দলের জন্য দলের টানে চলে আসছি এখানে।